সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী হলো পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী ভীম একাদশী বা ভীমসেনী একাদশী নামে পরিচিত। আবার একে পাণ্ডবা একাদশীও বলা হয়। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। সুধী ভক্তবৃন্দ, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই একাদশীটি কেন আমরা একাদশী দিন পালন করব না, এই একাদশী কখন লাগছে, এই একাদশী কখন ছাড়ছে। এই একাদশীর পারণ সময় খুবই অল্প, তাই সেই পারণ সময়ের সঠিক সময়টি কখন সেটি জানব। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমরা জানব একাদশী ব্রত মাহাত্ম্য, পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য, পাণ্ডবা নির্জলা একাদশী সংকল্প, একাদশীর সংকল্প মন্ত্র, পাণ্ডবা নির্জলা একাদশীর পারণ, একাদশীর পারণ মন্ত্র, পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা। সুধী ভক্তবৃন্দ, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বহু কিছু শুনে নেব। সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী বিষ্ণু জয়। আসুন শুনে নিই একাদশীর ব্রত মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তাই নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ ও গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা শস্য ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি, সেই পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? 1. সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয়। যারা একাদশী ব্রত পরায়ণ, সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। 5. একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের শ্রী বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশী দিন কোনো রকমের শস্য দানা এমনকি অন্ন, তা যদি শ্রী বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 6. বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। শ্রী শ্রী চৈতামৃত গ্রন্থের আদিলীলায় আমরা পাই। 7. অনেকে ধারণা পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষের নয়। এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই পুরীতে নিঃসংকোচে পুরীর অন্নপ্রসাদ গ্রহণ করেন, কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। 8. বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে, তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদেরকে অন্ধকারময় নরকে পচে মরতে হয়। 9. হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। 10. বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়।
11 একাদশীতে যিনি ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। 12 দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। 13 যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? শুধু ভক্তবৃন্দ, যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই আসুন একসাথে এই একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য। এই একাদশী আমরা সকলেই চেষ্টা করব নির্জলা ভাবে পালন করার। আসুন আমরা শুনে নেব মাহাত্ম্য। ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। 1 সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী অর্থাৎ নির্জলা একাদশী উপবাসে লাভ করা যায়। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। 2 শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদ্গতি লাভ করতে পারবে না বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না। কলিযুগে দ্রব্য শুদ্ধির বালাই নেই। কলিকালে শাস্ত্রে বর্ণিত সংস্কার বিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারবে না। 3 পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। 4 যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। 5 পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিন ভোজন না করে তবে তারাও নরক যন্ত্রণা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। আসুন এবার শুনে নেব আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর সংকল্প। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাণ্ডবা নির্জলা একাদশী। পাণ্ডবা নির্জলা একাদশী পড়ছে 21শে জ্যৈষ্ঠ 5ই জুন বৃহস্পতিবার রাত্রি 3:30 এবং এই একাদশী থাকবে 23শে জ্যৈষ্ঠ 7ই জুন শনিবার সকাল 5:12 পর্যন্ত। এই একাদশী যেহেতু দ্বাদশী সংলগ্না তাই এই একাদশী হবে পক্ষবর্ধিনী একাদশী। একাদশী পালিত হবে ব্যঞ্জলি মহাদ্বাদশীতে। তাই শুধু ভক্তবৃন্দ, এই ধরনের একাদশী পড়লে আমরা একাদশী দিন পালন না করে আমরা দ্বাদশী সংলগ্না একাদশী পালন করব। মনে রাখবেন, একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদ পদ্মে প্রার্থনা করতে হয়, হে ভগবান শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়।
সুতরাং এই ক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সংকল্প মন্ত্রটি হলো একাদশ্যাম নিরাহার স্থিত্বাহম অপরে আহারি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আসুন এবার শুনবো পাণ্ডবা নির্জলা একাদশীর পালন সম্পর্কে। পাণ্ডবা নির্জলা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 8ই জুন রবিবার সকালে পালন সম্পন্ন করতে হবে। নিচে উল্লিখিত পালন সময় মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব অল্প সময়, সকাল 4:52 থেকে 7:18 মধ্যে পালন করতে হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে সকাল 5:11 থেকে 8টার মধ্যে পালন সম্পন্ন করতে হবে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্র হলো ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটিও 3 বার পাঠ করতে হবে। তারপর পারণ সম্পন্ন করতে হবে। আমাদের শ্রী বিষ্ণু প্রসাদ মুখে নিতে হবে। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করাই নয়, নিরন্তর অর্থাৎ সব সময় শ্রী ভগবানের স্মরণ করা উচিত, মনন করা উচিত এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিনে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসুন এবার আমরা শুনবো পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব তোমাকে বর্ণনা করবেন, কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে অনুরোধ করলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব স্মিত হেসে বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথায় এখন আমি বলছি, মন দিয়ে তাহা শ্রবণ করো। উভয় পক্ষের একাদশী দিনে সারা দিন ও সারা রাত ভোজন না করে উপবাস ব্রত করবে। পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। মহর্ষি ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন
অসত্য পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন এবং শুষ্ক কণ্ঠে আবেদন জানালেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের স্পষ্ট ও সরল কথায় যে যন্ত্রণা লুকিয়েছিল, শ্রী ব্যাসদেব তা আঁচ করে বললেন, যদি স্বর্গাধি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বিনতির সুরে বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সেই অগ্নি শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি বেদব্যাস, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব একটি উপায় গম্ভীরতার সাথে বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা থেকে, অর্থাৎ জলপান না করে সম্পূর্ণ দিন ও সম্পূর্ণ রাত উপবাস থাকবে, তবে আজ মনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হবে। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে কি প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদ্গতি লাভ করতে পারবে না, বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না, কলিযুগে দ্রব্য শুদ্ধির বালাই নেই। কলিকালে শাস্ত্রে বর্ণিত সংস্কার বিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারবে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে শ্রী বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকেন। তারপর থেকে এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশীটি সবাই পালন করুন, কারণ সারা বছর আপনি যদি একটিও একাদশী পালন করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে সকল একাদশী ব্রতের ফল এই পাণ্ডবা নির্জলা একাদশীতে পাবেন। শুধু ভক্তবৃন্দ, তাহলে আসুন আমরা সামনে শনিবার একাদশী মহাব্রত পালন করি, নির্জলা রাখার চেষ্টা করব। সকলেই চেষ্টা করব, আমরা অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপায় তা করতে সমর্থ হব। আপনাদের কাছে অনুরোধ, সবাই এই একাদশী পালন করবেন। আপনাদের কাছে আরেকটি অনুরোধ করছি, কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, বা জয় শ্রী বিষ্ণুর জয়। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।